ও ভাই আমরা যারা বিড়ি খাই, বিড়ি বিড়ি এটা এখানে কয়দিন খাই না, জান্নাতে যাওয়ার পরে আপনার যেমন বিড়ি সিগারেট খাইতে মনে আছে আল্লাহ দিবে। ওটা মেড ইন জান্নাতের কি বিড়ি সিগারেট, এখানে কোনো দুর্গন্ধ নাই, মেশকো আম্বরের সুগ্রাণ। আরে কথা কয় না কেন? জান্নাতের সিগারেট মেশকো আম্বরের সুগ্রাণ হবে। এই জন্য এখানে খাওয়া বাদ দেবে, এটা এখানে বাদ দেবে, খাওয়া বাদ দেবে না। এই আপনাদের এই অঞ্চলের বুড়ো মানুষ কমবেশ প্রায় অনেকেই ওর শেষে যাওয়ার টাইমে রাস্তার পাশে বস্তা করতে বসে আর টানে। আমি দেখছি এই যে শেখ আব্দুল হক সাহেব হুজুর ইয়ে আইসো হাফিজজির এইখানে যাইয়াও যদি আপনারা বিড়ি টানেন, তো আল্লাহরে কি কই উত্তর দিবেন কোন? তো আল্লাহ বলবেন যে কি রে তোকে বিড়ি খাওয়া হইলে ওঠেছে, বলবেন যে তোদেরকে দিয়েছি ঠোঁটে দুইটা আমার ডাকবেন লেগে, তোরা যে বিড়ি টানোস ব্যাপারটা। তখন ফেরেশতাদেরকে দিল দে গাল মধ্যে থাপ্পড়। আমাদের আলোচ্য বিষয় হইল সফলতা কাকে বলে। সফলতার জন্য কয়টা গুণ দরকার? সফলতার জন্য বাধা কোথায়? সফলতা অর্জন করতে কোন জিনিসে বাধা দেয়? সফলতা কাকে বলে? সফলতা বলে বন্দা জাহান্নামের থেকে মুক্তি পাইয়া যদি জান্নাত পাইয়া যায় তো সে সফল কাম। যেটা আমি মাদ্রাসায় থাকতে হযরতের তেলাওয়াত থেকে শুনেছি, ফামান যুরজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। এটা হলো সফলতা। কেউ যদি জাহান্নামের থেকে মুক্তি পায় আর জান্নাতে যায় তাহলে সে সফল কাম। কেন সফল কাম? এই জন্য সফল কাম, জান্নাতে যাওয়ার পরে তার যত চাহিদা আছে সব চাহিদা পূরণ হবে। দুনিয়াতে যদি 10,000 বছরকে ক্ষমতায় থাকে, সবচেয়ে নিয়ামত ভোগ করার সুযোগ হইল ক্ষমতাসীনদের জন্য। 10,000 বছর ক্ষমতায় থাকার পরও চাহিদা পূরণ হবে না। 17-18 বছর জুলুম করার পরেও আরো রইয়া গেছে। 17-18 বছর উপরে পর্যন্ত এই জাতি জনগণের উপরে জুলুম আর নির্যাতনের স্টেম রোলার চালাইবার পরে ও আরো কি জানি রইয়া গেছে। যেই কারণে আরো বেশি মানুষ খুন করে হত্যা করেও থাকতে চাইছিল। এই জাতির উপরে আল্লাহ পাকের দয়া হয়েছে, সেনা প্রধান সহ অন্যরা রাজি হয়ে নাই আরো বেশি মানুষ হত্যা করার জন্য, যেই কারণে উনি পদত্যাগের পাশাপাশি দেশ থেকে বাধ্য হয়েছে। দুনিয়াতে সফলতা অর্জন করা সম্ভব না। সফলতার মূল জায়গায় হলো জান্নাত। কেন? মানুষের কমন চাহিদা হলো 4টি। চিরজীবন বেঁচে থাকার চাহিদা, চির যৌবন নিয়ে বেঁচে থাকার চাহিদা, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকার চাহিদা, চির শান্তিতে থাকার চাহিদা। চিরজীবন না, এখানে 100-200 বছরও বাঁচে না, তাহলে এটা এখানে সম্ভব না। চির যৌবন না, 50-60-70 বছর, 40-এর পর থেকে ঢাল শুরু হয়, বুড়া বুড়া বুড়া। আর হুজুরকে আমি যখন আরো আগে দেখছি তখন এরকম দেখিনি। আর আমারও যারা আর আগে দেখছেন একদম কালা কাস্টিচ্ছা ছিল, মানে দাঁড়িয়ে তখনকার হারে বুড়ো হয়ে গেছে। তাহলে এইখানে যুবক থাকা যায় না। প্লাস্টিক সার্জারির মাধ্যমেও যুবক থাকা সম্ভব না। অনেকে দাঁড়িয়ে চাইছে যুবক থাকতে চায়, লাভ হবে কি? দাঁড়িয়ে না চাইছে কিন্তু সামটা তো ডিলে হয়ে গেছে। আরে বাবা কথা কয়, সময় নেই তো। হ্যাঁ, এখনকার যুবকরা কি বুঝে যে সে সামনে বুড়ো হবে? এখনকার শিশুরা কি বুঝে সে সামনে কিশোর হবে? কিশোররা কি বুঝে সামনে যুবক হবে? যুবকরা বুঝে কি বুড়া হবে? বুড়ারাও মরতে চায় না।
অথচ মরা ছয় উপায় নেই। দেখছো কথা কয়? আরে বাবা মরা ছয় উপায় আছে নাকি? উপায় নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবসময় যুবক থাকা যায় না, এইখানে সবসময় সুস্থ থাকা যাবে না। আপনি যত চেষ্টাই করেন সুস্থ থাকবেন না, সর্দি কাশি জ্বর একটা কিছু আছেই। কথা কয়? একটা কিছু আছেই। আর এখন তো শীতকাল, খুদে কাটছে। আমার বাসায় নাস্তা করতে বসতে 4-5-6 রুমের থেকে কিরে এরকম করস কা? কয়টা মাশরুফের বউ, এটাকে এটা মাহমুদের বউ, এটাকে এটা সালিম, এটাকে এটা হুমায়রা, মানে কাশি। সুস্থ থাকার কোনো সুযোগ নেই। এরপরে শান্তিতে থাকতে চায়। সুবহানাল্লাহ, শান্তি তো হাসিনাও ছিল না। আজকের এই মজমা যদি হাসিনা বাংলাদেশে থেকে দেখতো, ওই হার্ট অ্যাটাক করে অর্ধেক মারা যায়। অথচ এখানের যে মজমা, এখানে বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও না, হাসিনার সময় হাসিনার বিরুদ্ধেও না। এরা হইলো কেমনে আল্লাহর সাথে যোগাযোগ করবে এই জন্য, না অন্য কোনো কিছু আছে নাকি? আব্দুল হক সাহেব হুজুরের যদি নাকি আপনারা এমপি পদে দাঁড়াইবো, এ বলবো যে আমি হওয়ার থেকেই উঠুন না, আমার দাঁড়ানি তো দূরের কথা, আমি শোয়ার থেকেই উঠুন না। এই অল্প সময় কি ওয়াজ করবো, এই জন্য আমি ভাঙ্গাচুরা মারতে আসি। তাহলে চিরজীবন বেঁচে থাকা মানুষের কমন চাহিদা, লম্বা টাইম। চির যৌবন নিয়ে বেঁচে থাকা মানুষের কমন চাহিদা, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা মানুষের কমন চাহিদা, চির শান্তি নিয়ে বেঁচে থাকা মানুষের চাহিদা কমন চাহিদা। কেউ অশান্তি বরদাস্ত করে না। বাকি তিনটা কথা আর বললাম না। চতুর্থ যে চাহিদাটা আছে চির শান্তি নিয়ে, এটা দুনিয়াতে কারোর কাছে না থাকলে ও তুলনামূলক উম্মতুল উলামায়ে কেরামের কাছে অন্যদের তুলনায় শান্তিটা বেশি আছে। আর কথা কয় না? আল্লাহু আকবার। বিশেষ করে রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে খেজুর পাতার বিছানায় মাটির মধ্যে যখন কপালটা ঠেকাইয়া মালিকের সিজদা করে, হে আর কয় কি জানেন, শান্তি আর কারে বলে? इधर टुकड़े था दामन और उधर फुर्जे गरीबा था, इधर टुकड़े था दामन और उधर फुर्जे गरीबा था, मगर मानंद गुल में इन फटे हालों में खंदा था, मगर मानंद गुल में इन फटे हालों में खंदा था। জামা কাপড় ছিঁড়া, জামার আস্তিন ছিঁড়া, হাতা ছিঁড়া, মগর ফুলের মতো হাসে, মগর মানন্দ গুলমাই ইন ফটে হালো মে খান্দা থা, किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, तू अपना बूरिया भी फिर हमें तख्ते सुलेमा था, तू अपना बूरिया भी फिर हमें तख्ते सुलेमा था। আল্লাহর ইশক আর মোহাব্বত নিয়া যখন জিকিরে ব্যস্ত থাকে, নিজের কাছে খেজুর পাতার বিছানাওয়ালা জায়গাটা সুলাইমান আলাইহিস সালামের সিংহের সেই তো দামি মনে হয়। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন থেকেও দামি মনে হয়। কিসি কি ইয়াদ মে बैठे जो सबसे बेगरज होकर,
तू अपना बुरिया भी फिर हमें तख्ते सुलाइमा था। আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতেছেন না। কে কে বুঝতেছেন একটু দয়া করে হাত তুলে দেখেন, ভালো হয়। কি লেগে আইছেন এটা কইতে পারেন? এখানে আসছেন কি লেগে? নাচ দেখবার লেগে না? জোনায়েদ আল হাবিব কেমনে ওয়াজ করে তামসা দেখবার লেগে? ও সাখাওয়াত হুসাইন রাজি কেমনে করেছে শুনো শুনো। তারপরে মাহমুল্লাহ কাশ্মীর হয়েছে কি আছে, হারুন এজার তো কেমন আমার কথা কইতো লাভে নাই, মামুনরে বাদে দিলাম, আমারটা কইলাম না। এদিন দেখবেন লেগে আইসা এগুলা বাদ দিয়া আসলটা করো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সময় নেই। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, ला इलाहा इल्लल्लाह। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में, शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, ला इलाहा इल्लल्लाह। সফলতা কাকে বলে? যে লোকটা জাহান্নামের থেকে মুক্তি পাইয়া জান্নাতে যেতে পারলো সে সফল কাম। কেন? মানুষের কমন চাহিদা চারটি: চিরজীবন নিয়ে বেঁচে থাকা, চির যৌবন নিয়ে বেঁচে থাকা, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা, চির শান্তিতে থাকা। এই চারটার একটাও দুনিয়াতে সম্ভব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ঘোষকে ঘোষণা করবে যে এই চিরজীবন তুমি জান্নাতে বেঁচে থাকবে, আর মরবে না। চিরজীবন তুমি এই জান্নাতে থাকবে, আর কখনো মরবে না। সব সময় সুস্থ থাকবে, আর কখনো বুড়ো হবে না। সব সময় যুবক থেকে সব সময় সুস্থ থাকবে, আর কখনো অসুস্থ হবে না। সব সময় যুবক থাকবে, আর কখনো বুড়ো হবে না। যতবার কমো ততবার সুবহানাল্লাহ বলো। এই বেটা সুবহানাল্লাহ বললেই তো লাভ, একটা গাছ হয়ে যাবে। যে গাছের ছায়ার নিচে ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি 500 বছর চললেও গাছের ছায়া শেষ হবে। এখন একটা গাছ হয়ে গেছে, এখন সুবহানাল্লাহ বলছো আরেকটা গাছ হয়েছে, এখন বলছো আরেকটা গাছ হয়েছে, এখন বলছো আরেকটা গাছ হয়েছে, এখন বলছো আরেকটা গাছ আছে, এখন বলছো আরেকটা গাছ আছে। এখন আমার হিংসা লাগছে, তোমাকে সবের গাছ হয়েছে, আমারটা কই? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবারে সমস্যা বস বুঝেন। ইউনাদি মুনাদিন ইন্না লাকুম মান তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। ثم قرأ النبي صلى الله عليه وسلم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। তিরমিজি শরীফের কিতাব তাফসীরের মধ্যে আর মরবে না, সব সময় জীবিত, অসুস্থ হবে না, সব সময় সুস্থ, বুড়ো হবে না, সব সময় যুবক। আরে মজা, কথা কয় না? আরে বুড়ারা কয় আরে যদি যুবক থাকতাম। লাইতার শাবাবা ইয়াউদ, ওই না লাইতার শাবাবা ইয়াউদ না বলবেন,
লাইটা সুয়ুখা ইউরিদু ইয়াউদ। যদি বুড়ো হইতেন হারামো না। যত চেষ্টা করে জান্নাতে বুড়ো হইব, কেন হবে না? কেন মরবে না? কেন অসুস্থ হবে না? এই সবের আলোচনা আছে আমাদের আকাবেরদের কিতাবের মধ্যে। মজার মজার হিকমত আছে। তাহলে এই জন্য জান্নাতে যাওয়া মানে এটা সফল কাম। তাহলে জান্নাতে যাইতে মনে চায় না? কার কার মনে চায়? হাতরে দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন যুখরা মিন বালহি মা তুলিতুম আলাইহি। কত খাইবেন? ও ভাই, আমরা যারা বিড়ি খাই, বিড়ি এটা এখানে কয়দিন খাই না। জান্নাতে যাওয়ার পরে আপনার যেমন বিড়ি সিগারেট খাইতে মনে আছে আল্লাহ দিবে। ওটা মেড ইন জান্নাতের কি বিড়ি সিগারেট? এখানে কোনো দুর্গন্ধ নাই, মেশকো আম্বরের সুঘ্রাণ। আরে কথা কয় না কেন? জান্নাতের সিগারেট মেশকো আম্বরের সুঘ্রাণ হবে। এই জন্য এইখানে খাওয়া বাদ দেবে। এটা এর খাওয়া দেবে, খাওয়া বাদ দেবে না। এই আপনাদের এই অঞ্চলের বুড়ো মানুষ কমবেশ প্রায় অনেকেই ওর শেষে যাওয়ার টাইমে রাস্তার পাশে বস্তা করতে বসে আর টানে। আমি দেখছি এই যে শেখ আব্দুল হক সাহেব হুজুর এখানে আইসো, হাফিজজির এইখানে যাইয়াও যদি আপনারা বিড়ি টানেন, তো আল্লাহরে কি কই উত্তর দিবেন কোন? তো আল্লাহ বলবেন যে কি তোকে বিড়ি খাওয়া হইলে ওঠেছে, বলবেন যে তোদেরকে দিয়েছি ঠোঁটে দুইটা আমার ডাকবেন লেগে, তোরা যে বিড়ি টানোস ব্যাপারটা। তখন ফেরেশতাদেরকে দিব দে গাল মধ্যে থাপ্পড়। অত ফেরেশতাদের থাপ্পড়তে বাইসতে হলে বিড়িখানা বন্ধ করতে হবে, সিগারেট কেনা বন্ধ করতে হবে। আচ্ছা, সফলতা বুঝে আসছে তো? এমপি হওয়া সফলতা, মন্ত্রী হওয়া, উপদেষ্টা হওয়া, প্রধান উপদেষ্টা হওয়া না, রিক্সা চালায় মগর সে জান্নাতে যাবে, সেই সফল কাম। কি ভাই? এই জন্য হেরা কয়, হেরা মনে করছে আমরা এদের ক্ষমতা দখল করবে লেগে না। আরে বেটা, আমরা কালা দরাসল কাওয়ালা বুধ হওয়া মোতালিক মাকাবেলু মফতু হওয়া বসায় রায়তে আরবা বোয়ালি মুবাদ্দাল সব কালা সুদুর মধ্যে যে মজা পাইছি রে বেটা। কথা কয় রে কেন? আমরা যে এটার মধ্যে যে মজা পাইছি, তোরা ক্ষমতার মধ্যে থেকে ওই মজা পাস না। মজা পাইলে কি তোরা দেশ ত্যাগ করস? মজা পাইলে তোরা কি ওই পাহাড়ি অঞ্চলে গিয়া কলা পাতার মধ্যে হইয়া যাস? কথা কয় না কেন? মজা পাইলে তোরা নৌকা দিয়ে পার হওয়ার আগে দাঁড়িয়ে যাস বেড়ে। ওই আমরা তো কেউ দাঁড়িয়ে যাচ্ছি নাই। আমরা মারা যাবো, শহীদ হব, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে থাকবো, কিন্তু রাসূলের সুন্নাত বিরোধিতা করবো না, কাকেও করতে দেওয়া হবেও না ইনশাআল্লাহ। অ্যাকশন কি রে? কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো বেটা। ওই আগে হাসিনা ওর ঘরে কোরআন শরীফ পড়ছে না, সারা রাত কোরআন শরীফ এবং তাহাজ্জুদ পড়ে, সারা দিনের নামাজ সব দিন ফজরের টাইমে করে এলেন। ওই 5 আগস্ট তো কোরআন শরীফের ঘরে পাওয়া যায়নি, ওই একটা জায় নামাজ তো পাওয়া যায়নি। তাহলে ঘরে ঘরে জ্বালো না, বলবা কোরআন সুন্নাহর আলো অন্তরে জালো। বলেন কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো। এবারে একজন বড় কণ্ঠওয়ালা সামনে উপরে দাঁড়াইয়া কো মা
আধা ঘন্টা কেউ ঢাকা যাওয়া না না কেরা নিব না কেরা নিব আরে রাইতে হয়েছে এই জন্য আর ঘরে ঘরে জাল ওইটা বলবে না, ঠিক আছে নি? সংসদে জাল ওইটা বলবে না, বলবে কি অন্তরে দিলে দিলে। তাহলে সফলতা কাকে বলছে? জান্নাতে যাও। কোথায়? কেন? ওইখানে সব চাহিদা পূরণ হবে, বিশেষ করে চিরজীবন বেঁচে থাকার চাহিদা, চির যৌবন নিয়ে বেঁচে থাকার চাহিদা, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকার চাহিদা, চির শান্তির চাহিদা। আরে বেটা তুই যে কি বউ একটা বিয়ে করতো, গান পারে না, কিছু পারে না। আর জান্নাতে যখন যাবি তোর জান্নাতে বিবি তোরে গান শুনাইবো, গান গান গান। এটা মুমতাজ বেগমের কণ্ঠে না, বেহেশতের হুরদের কণ্ঠে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখুতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন। বুঝেন নি বাস? কেন সিলে দি বুঝেন? বাদ দেন। সফলতার জন্য 3 গুণ দরকার। কয় গুণ? মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মান তাযাক্কা, দিলকে সোজা করবে, নফসকে সোজা করবে, কাপড়কে পবিত্র করবে, শরীরকে পবিত্র করবে, মালকে পবিত্র করবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফাতুল আজিজের মধ্যে অনেক কথা লিখছেন। যেহেতু আমাদের সময় আমাদের পক্ষে না, এই জন্য আমি শুধু কেবল এমনি মারতে আছি। মান তাযাক্কা, কলব পবিত্র, নফস পবিত্র, শরীর পবিত্র, কাপড় পবিত্র, মাল পবিত্র, চিন্তাধারা পবিত্র। মান তাযাক্কা। আরেকটা হইলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি, বেশি বেশি আল্লাহর ডাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তার রবের, সে তার রবের নামের জিকির করে। ওয়া যাকারা ইসমা রাব্বি, ওয়া যাকারা রাব্বি মাফি, যাকারা ইসমা রাব্বিহি। আল্লাহ আল্লাহ বলো, সময় নেই। আল্লাহ 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 আল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, জবানকে পবিত্র করা, অর্থাৎ আল্লাহর বেশি বেশি ডাকা। ওয়াকুলু কাওলান সাদীদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সোজা কথা, সোজা কথা। কি কথা? সোজা কথা মানে লা ইলাহা ইল্লাল্লাহ। মিথ্যা কথা না, কিন্তু কি কথা না? সোজা কথা মানে মিথ্যা কথা না, সোজা কথা মানে গীবত শিকায়ত করব না, সোজা কথা মানে চুগলখুরি করব না, সোজা কথা হইলো সমাজের মধ্যে বেজাল লাগাইয়া কথা কম না। কথা কয় না কেন? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, সে তার নামে, রবের নামের জিকির করে। তাইলে কলব ঠিক, জবান ঠিক। কলব ঠিক, মাল ঠিক, জবান ঠিক। কাপড় পবিত্র, জবান পবিত্র, শরীর পবিত্র, জবান পবিত্র। এরপরে করেন ফাসাল্লা, নামাজ পড়ে। নামাজ কথা কয় না, কি পড়ে? আগে কলব, আগে মাল মানে পবিত্রতা, তারপর হইলো জবান ঠিক করো, তারপর হইলো আল্লাহ পাকের সামনে গোলামি করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। পবিত্রতা, জিকির, নামাজ, এই 3টা গুণ সফলতার জন্য জরুরি। বাধা কোথায়? বাধা হইল দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা। কথা কয় না? বাধা হইল দুনিয়ার ভালোবাসা। এই জন্য রব বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোদের রূপ হইল, তোদের রূপ হইল তোরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেস। বাল তুসিরুনাল হায়াতাদ
দুনিয়া, তোদের রোগ হইল বরঞ্চ তোদের রোগ হইল দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দাও। বলেন আমরা দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দিব? কারা কারা আখিরাতকে প্রাধান্য দিব? অর্থ কি? মসজিদে আযান চলছে, দোকানের শাটার পড়ে যাবে। কথা কয় না কেন? মসজিদে আযান চলছে, দুনিয়া মুক্তিলা দোকানের শাটার পড়ে যাবে। মসজিদে আযান চলছে আর গাড়ির চাক্কা বন্ধ হয়ে যাবে। কথা কয় না কেন? মসজিদে আযান চলছে, ও বুখারী শরীফের দর্শ বন্ধ হয়ে যাবে। কথা কয় না? মসজিদে আযান চলছে, বুখারী শরীফের দর্শ বন্ধ হয়ে যাবে। এটাই তো কথা। এর কথা কয় না কেন? এটাই, এটা হইল আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দেওয়া। ইয়া আল্লাহ, এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া মারাত্মক জিনিস, দুনিয়া খারাপ জিনিস, ভালো না। দুনিয়া কি? কত আগে দুনিয়া বুড়ো হয়েছে, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, একটা বৃদ্ধা মহিলা হুজুরে ডাকছে না? কথা কয় না? জিবরাইল আলাইহিস সালাম বললেন এদিকে তাকায় না। ফের একটা বুড়ো পুরুষ ডাকছে না? জিবরাইল বলছেন এদিকে তাকায় না। পরে বললেন জিবরাইল, বুড়া মহিলাটা হইল দুনিয়া। 1500 বছর আগে দুনিয়া বুড়ো হয়ে গেছে আর তোমার সামনে নারিঙ্গি খায় না। তুমি এটার মনে করতেছো যুবতী, আস্তা ফেতুনি এটার মুখের তেল আলা ভরে, চোখের থেকে কেতুর বাইর হয়, বলি নিচের থেকে গাম বাইর হয়, মাসে একবার নাফাক হয়, হাগুর মধ্যে দুর্গন্ধ, মুতুর মধ্যে দুর্গন্ধ, আবার বুই এটার লেগে তুই পাগল। কথা কয় না কেন? যেই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তোমরা আখিরাত মুখী হও, দুনিয়া মুখী হও না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কারাগার, কাফেরদের জন্য বেহেশত। এজন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের আকাবেররা ক্ষমতা নিয়ে ব্যস্ত ছিল না, কাল আল্লাহ কাল রাসূল নিয়ে ব্যস্ত। আমরাও ক্ষমতা নিয়ে ব্যস্ত না, আমরা কাল আল্লাহ কাল রাসূল নিয়ে ব্যস্ত। তবে আমাদেরকে কাল আল্লাহ কাল রাসূল নিয়ে ব্যস্ত থাকতে দেখে তোমরা বাংলাদেশকে নিয়ে আর ইসলামকে নিয়ে যেমন তেমন করবে, আমরা যদি টের পাই তো আর সহ্য করব না। এই একটা জরুরি কথা বলে শেষ করছি। শিয়াল ছিলেন, শিয়াল, শিয়ালে লাল কাগজ একটা মুখে করে হাঁটতে আসে, কুকুরের সাথে দেখা। কুকুরকে কিনে বাগি না, তোর মুখে লাল কাগজ এটা কিসের? আমারে বাংলাদেশ সরকারের লাইসেন্স দিছে এই এলাকার যত মুরগি আছে খাইবার লেগে। কথা কয় না? এই এলাকার যত মুরগি আছে খাইবার লেগে আমার বাংলাদেশ সরকারে অথবা মুদিয়ে লাইসেন্স দিছে। হ্যাঁ, কুকুরে কয় যে তোরা যে লাইসেন্স দেখ, কিন্তু আমার মালিকে যখন আমার মালিক যখন আমার ডাক দিবে তোর দৌড়াইবার জন্য, একটা সেকেন্ড আর দেরি করব না। আমরা কাল আল্লাহু কাল রাসূল নিয়ে ব্যস্ত, বুখারীর দর্শ নিয়ে ব্যস্ত, তিরমিজির দর্শ নিয়ে ব্যস্ত, তাহাজ্জুদ ওয়ামিন চাষতো ইসলাম নিয়ে ব্যস্ত। মगर ইসলামের দুশমন, দ্বীনের দুশমন, দেশের দুশমনদেরকে প্রতিহত করার জন্য, খতমে নবুয়তের শত্রুদেরকে প্রতিহত করার জন্য এক লাফে ময়দানে আসতে একটা সেকেন্ডও দেরি করব না ইনশাআল্লাহ। এমন এক জালার মধ্যে আছে, স্লোগানের মধ্যে ইসলামের শত্রুরা মুসলিয়া সব ইসলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।